অনেকের জন্য ভালো কমেন্ট করছে। ডান্সটা দিতে চাচ্ছি যদি আপনারা অনুমতি দেন। আর ঈদ উপলক্ষে আসতেছে ইংলিশ গান, তো ঈদের ইংলিশ গানে নাচ দাও, ইংলিশ গানে নাচ দিবে। ইংলিশ গানে নাচ দিব আমি। ইংলিশ গানটা ওটিলার গানটা তো অবশ্যই সবাই শুনছেন, ওটিলার গানটা। না না, এটা নাচতে চাচ্ছিলাম আমি। একটু পরে নি আমরা একটু মানে পিছনের কথায় ফিরে যাই। আমরা একটু পিছনের গল্পতে যেতে চাচ্ছি। কোন গল্পতে একটু বললা দিবেন একটু? হ্যাঁ, আমি প্রশ্ন করতেছি। জি বলেন। সম্প্রতি দেখলাম আপনি লায়লার ছবি গলায় ঝুলিয়ে অনেক আচ্ছা, তো এর কারণটা কি? আচ্ছা, এটা তাও আমি ওই পরবর্তী যে যেতে চাই না, তো আমি গানের মধ্যে থাকতে চাই। তো গানের মধ্যে আপনি কথা বলেন, ওইটা কেন এড়িয়ে যাচ্ছেন? না এড়িয়ে যাচ্ছি না, মানে গানের মধ্যে, গান মানেই স্বপ্ন, মানে এমন কষ্ট মধ্যে আমি কিছু বলি। হ্যাঁ, আসলে আপনারা জানেন ডিজে শাকিলের নামে শুরুতে ডিজে, এবং ডিজে শাকিল গান করতে আমার কাছে আসে এবং তার গান নিয়ে ব্যাপক স্বপ্ন। তো গান গাইতে গাইতে যেমন বৈচিত্র্য দরকার, বিভিন্ন গান মানুষকে দেওয়া ডিজে শাকিলের মাধ্যমে মিউজিক সেন্টার দর্শকদের দিতে চায়। তো বিভিন্ন রকম গান বিভিন্ন সময় হচ্ছে, এরকম কারণে আপনি যে প্রশ্ন করতে চাচ্ছেন, আসলে এখন রমজান মাস, আমরা রমজান মাসে কি করলাম, একটা ইসলামিক গান করলাম। সেই ইসলামিক গানে তো সেই গেট আপ সেই রকম, সেই সুর তো কিন্তু ঠিক আছে, সুর তো ঠিক আছে, সুর গান তো সময় অনুযায়ী হবে এবং বিভিন্ন বৈচিত্র্য থাকবে গানের মধ্যে। সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে আমরা যাচ্ছি কি দর্শকদেরকে একটু ব্যতিক্রম কিছু দিতে, একটু ডান্স করাতে। ডিজে শাকিলের উড়াধরা ডান্স এবং তার নতুন ড্রেস আপ আছে, সেখানে ড্রেস আপের কিন্তু পরিবর্তন দরকার আছে, গেট আপে পরিবর্তন দরকার আছে। এবার ইংলিশ গান সে করছে, তো ইংলিশ গানে ইংলিশরা যেরকম ড্রেস আপ করে, যতটুকু সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজে শাকিলকে সেরকম ড্রেস আপ করানো হয়েছে এবং সেরকম দারুণ একটা মিউজিক ভিডিও ইংলিশ গানের মামুন রহমান এবং ডিজে শাকিলের কণ্ঠে ঈদে উপলক্ষে আপনারা পাবেন। তার মানে এখানে একটা এই গান এই সিচুয়েশন অনুযায়ী তার ড্রেস আপের একটা পরিবর্তন থাকছে। তো একইভাবে তার বিভিন্ন গানে যেমন বৈচিত্র্য দেওয়ার চেষ্টা দর্শকদেরকে, এর কারণে তার হয়তো লুক, আমরা দেখি শাকিব খানের এক একটা সিনেমাতে এক একটা লুক প্রকাশ পায়, তো আমার শিল্পীর কেন না, এই জন্যই হয়তো আপনারা কোনো পরিবর্তন লক্ষ্য করছেন বা অনেক কিছু মিস করছেন, যেগুলো আসলেই সিচুয়েশনাল এবং বিভিন্ন গানের প্রয়োজনে। কিন্তু ওই ইংলিশ গানটা আমি বলি, জানতে চাচ্ছিলাম যে ওনাকে তো আগে কেউই চিনতো না, যখন উনি লায়লার ছবি গলায় ঝুলিয়ে রাখছে তারপর থেকে তো উনি ভাইরাল হয়েছে, তাই না? আসলে এই ঘটনা দেখেন, মানুষকে কেউই জন্ম থেকেই চিনে না। এই মোমো মিউজিক সেন্টারে এমন অনেকেই আছেন যারা আসার পরে প্রচুর ভাইরাল হয়েছেন, সবাই তাদেরকে চিনেছেন। মানুষ একটা কর্ম করে এবং সেই কর্মের মাধ্যমেই জনপ্রিয়তা পায় এবং সবার কাছে সমাদর পায়। একইভাবে ডিজে শাকিলের পূর্বে এরকম আরও ডজন হালি শিল্পী আমি নাম বলতে পারবো, আমি মনে করি বলার প্রয়োজন হবে না। সারা দেশের দর্শক জানে যে মোমো মিউজিক সেন্টার থেকে গান করার পরে পরিচিতি পেয়েছে অনেক শিল্পীরা। একইভাবে আপনি যে প্রশ্ন করলেন, ডিজে শাকিলও আমার সেরকম একজন প্রতিভার প্রকাশ, যাকে সারা দেশের মানুষ, দেশের বাইরের মানুষ চিনেছে গান গাওয়ার পরে। তো আপনি যেটা বললেন যে তাকে চিনেছে, তো কর্ম দিয়ে চিনেছে এবং তার বিভিন্ন গান এবং তার কর্মের কারণেই আজকে সে পরিচিতি পেয়েছে, এবং এটা ধরে রাখতে হলে তাকে কিন্তু বৈচিত্র্য দিতে হবে। ওর যে পরিচিতিটা এসেছে এটার ধরে রাখার জন্য তার দরকার ভালো ভালো কাজ দেওয়া, এবং সেটার চেষ্টাই আমি করে যাচ্ছি। এবং ডিজে শাকিলের কণ্ঠে ভালো ভালো নতুন নতুন লুক এবং নতুন নতুন গানের ডিজে শাকিল বলো, তোমার লুকের পিছনে কত খরচ আমার? আচ্ছা, এটা আমি বলতে চাই। আচ্ছা মামু ভাই, আরেকটা তুমি আগে বলো একটা জিনিস। আচ্ছা, একটা জিনিস বলি, একটা জিনিস আমাদের যে